মোহনবাগান কোচ নিয়ে একটা বড়সড় আপডেট উঠে আসছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখনও বিষয়টা কনফার্ম নয় এবং রেপ স্পোর্টসের তরফ থেকে এই খবরটা ব্রেক করা হয়েছে। আমার এত ক্ষমতা নেই যে ভেতর থেকে খবর নিয়ে আসবো, এটা স্বীকার করতেও আমার কোনো লজ্জা নেই। আর আজকে বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে ফুটবলের রাজপুত্র। হ্যাঁ, বিষয়টা আজকে নয়, বিষয়টা কালকে সকালে 6:30 থেকে আর্জেন্টিনার খেলা রয়েছে এবং শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ফুটবলের রাজপুত্রকে। সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে চলে আসি মোহনবাগানের হেড কোচ। তো কিছুক্ষণ আগে, জাস্ট কয়েক মিনিট আগেই রেপ স্পোর্টসের তরফ থেকে একটা পোস্ট করা হয় এবং সেখানে বলা হয় যে মোহনবাগানের কোচ হিসেবে বসতে চলেছে পাঞ্জাবের প্রাক্তন কোচ প্যানাজিওটিস ডিমপ্রেরিস। নামটা ঠিক বললাম কিনা জানি না, একটু খটোমটো। পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ, আপনারা সকলেই তাকে চেনেন, খুব ভালো মাপের কোচ। তবে রেপ স্পোর্টসের লাইভে আবার যেটা শুনলাম, তারা বলছে এখনও সাইন হয়নি, প্রায় ফাইনালাইজ হওয়ার দিকে, এবং ইনি সব থেকে এগিয়ে রয়েছেন মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে। তো জেনারেলি রেপ স্পোর্টস ভুলভাল খবর দেয় না, এবং এত বড় ব্রেকটা যখন করছে তারা, আমার তো মনে হয় যে নিশ্চয়ই তার পেছনে কোনো একটা যুক্তি আছে বা কোনো সোর্স আছে তাদের, সেখান থেকেই তারা খবরটা পেয়েছে। তারা অনেক বড় মাপের চ্যানেল। তো আমার মনে হয় আর 24 ঘন্টা বা 48 ঘন্টা একটু ওয়েট করে নেওয়া উচিত। তো মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে আশা করি এটার একটা কনফার্মেশন চলে আসবে। সেটা এটাকে সম্মত হয়ে বা এটাকে সাপোর্ট করেও হতে পারে, বা এটাকে উড়িয়ে দিয়ে জানা এটা আমাদের কোচ হচ্ছে না, এটাও হতে পারে। আমি বলতে পারছি না কনফার্ম, কারণ আমি নিজে তো আর খবরটা পাইনি। তবে এইটুকু বলতে পারি, চয়েসটা খারাপ হবে না, চয়েসটা যথেষ্ট ভালো চয়েস। যেরকম টিম নিয়ে পাঞ্জাব এফসি ফাইট দিয়েছে বা ভালো জায়গায় শেষ করেছে, তার পেছনে এনার একটা বিশাল বড় অবদান ছিল। এবং সামির জেলকোভিচের কথা যেটা আপনাদের বলেছিলাম, সে তো এসে গেছে এবং সে এই কোচের মোটামুটি একটা মানে ইম্পর্টেন্ট অস্ত্র ছিল যখন পাঞ্জাব এফসিতে তিনি কোচ ছিলেন, এবং জেলকোভিচও তখন পাঞ্জাব এফসিতেই খেলতো। তো এটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না, তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন আসেনি। অফিসিয়াল কনফার্মেশন এসে গেলে এই কোচকে নিয়ে আমরা আলোচনা করব। এবং যেহেতু রেপ স্পোর্টসের তরফ থেকে এটা ব্রেক করা হয়েছে, তো আপনি এটাতে 80% কনফার্ম হয়ে থাকতেই পারেন যে এই হয়তো হবে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট এটাই অ্যানাউন্সমেন্ট করবে। তবে আবার বলছি যে এই ধরনের ট্রান্সফার নিউজ যতক্ষণ না অফিসিয়াল সাইন হচ্ছে ততক্ষণ 100% বলা যায় না, কারণ অনেক সময় শেষ মুহূর্তে অনেক কারণে, অনেক প্রবলেমের জন্য বা কোনো কিছু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমের জন্য অনেক সময় দেখা গেছে যে এই ডিসিশানগুলো লাস্ট মোমেন্টে এসে চেঞ্জ হয়ে গেছে। তবে সত্যিই যদি ইনি মোহনবাগানের কোচ হন, তাহলে ব্যাপারটা কীরকম হবে এবং আপনারা বিষয়টাকে কীরকমভাবে নিচ্ছেন প্লিজ কমেন্টে জানাবেন। এবার চলে আসি আগামীকালে যে খেলাটা হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব, আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া। তবে তার আগে ওয়ার্ল্ড কাপে যে ম্যাচগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে বলি। অস্ট্রেলিয়া টার্কির ম্যাচটা মনে হয়েছিল যে হাড্ডাহাড্ডি হবে বা টার্কির জেতার সম্ভাবনাই বেশি পাস্ট অভিজ্ঞতা থেকে, কিন্তু অস্ট্রেলিয়া জিতে গেছে। জার্মানি কারাসাওকে যে উড়িয়ে দেবে সেটা আমি আগেই বলেছিলাম, তবে তারা যা ফাইট দিয়েছে, তারা জার্মানির বিরুদ্ধে গোল করেছে, এবং মানে এটা একটা কি বলবো, ওই ভারতের জার্মানির বিরুদ্ধে গোল করার মতোই এতটাই ভালো বিষয় ওদের কাছে, বা ওদের কাছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট। জাপান নেদারল্যান্ড ম্যাচও ফাটাফাটি হয়েছে, মানে জাপান নেদারল্যান্ডকে যে 2-2 আটকে দেবে এটাও আনএক্সপেক্টেড ছিল কিছুটা, যদিও জাপানের সেই ক্ষমতাটা আছে। আবার বলেছিলাম জাপান জায়েন্ট কিলার। তো জাপান এটাও দেখালো যে এই ওয়ার্ল্ড কাপে তারা শুধুমাত্র পার্টিসিপেট করতে আসেনি। তবে স্পেন আর কেপ ভার্দের খেলাটা আনএক্সপেক্টেড ছিল। ওদের গোলকিপার বলতে পারেন একা হাতে স্পেনকে আটকে দিয়েছে, এবং শুনলে অবাক হয়ে যাবেন যে এই গোলকিপার উইদাউট ক্লাব 40 লাখ টাকা মার্কেট ভ্যালু। আপনি ভাবতে পারেন ইন্ডিয়ান ফুটবলের, ক্লাব ফুটবলের নিরিখেও এই লেভেলের গোলকিপার যে একা স্পেনের মতো টিমকে আটকে দিচ্ছে, একটা গোলকিপার মাত্র 40 লাখ টাকা মার্কেট ভ্যালু। আমাদের এখানে হয়তো মানে আই লিগের গোলকিপাররাও এর থেকে বেশি টাকা পায়, এরকম ব্যাপার। তো এই বিষয়টা নিয়ে ইন্ডিয়ান ফুটবলে ভাবনার জায়গা রয়েছে যে আমরা প্লেয়ারদের অতিরিক্ত টাকা দিয়ে কি তাদের খেলা নষ্ট করে দিচ্ছি, তাদের মানসিকতা নষ্ট করে দিচ্ছি, এইটা নিয়ে ভাবনার কিন্তু সময় এসে গেছে। সৌদি আরব উরুগুয়ে যে ম্যাচটা ছিল, এটাও আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। মনে হয়েছিল উরুগুয়ে জিতে যাবে, সৌদি আরবিয়াকে হারাবে, কিন্তু বাস্তবে তা হয়নি, 1-1 ড্র হয়েছে।
তবে কালকে রাত্রে আমি আরও একটা অন্যতম সেরা খেলা দেখলাম, বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট। ইজিপ্ট কিন্তু বেলজিয়ামকে হারিয়ে দিতে পারত, এই রকমই খেলেছে। দুটো গোলই বলতে পারেন ইজিপ্ট করেছে, একটা সেম সাইড একটা অপোনেন্টের দিকে। তবে ফাটাফাটি খেলা হয়েছে, লাস্ট মিনিট পর্যন্ত যে কেউ এগিয়ে যেতে পারতো, সমানে সমানে টক্কর ছিল। ইজিপ্ট অনেকগুলো ভালো সুযোগ পেয়েছিল, সেগুলো কনভার্ট করতে পারলে বেলজিয়ামকে হারিয়েও দিতে পারতো এবং বেলজিয়ামও সুযোগ পেয়েছিল। তবে ইজিপ্টের সুযোগগুলো আমার মনে হয়েছিল অনেকটা কাছাকাছি, সেখান থেকে তারা গোল অনেক সহজে পেতে পারতো। ফলে ওয়ার্ল্ড কাপে অনেক কিছু হচ্ছে আনএক্সপেক্টেডলি। তবে আজকে রাত্রে ফ্রান্স 12:30 থেকে নামছে সেনেগালের বিরুদ্ধে। তবে বলে রাখা দরকার, এবার কিন্তু সেনেগাল আফ্রিকান নেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে, মানে গত বছরের যে কাপটা ছিল ওদের। ফলে ম্যাচটা মোটেই সহজ হবে না। ফ্রান্সের কাছে এক পেসে ম্যাচ হবে বলেও আমার মনে হয় না। তো এই ম্যাচটাও হাড্ডাহাড্ডি হতে পারে, রেজাল্ট এক্সপেক্টেড হবে না আনএক্সপেক্টেড হবে, সেটা তো সময়ই বলবে। তবে সবচেয়ে বড় আকর্ষণ আগামীকালের আর্জেন্টিনা ম্যাচ। মেসি তার জীবনে বা ফুটবল জীবনে যা যা অ্যাচিভ করা সম্ভব একটা ফুটবলারের ক্ষেত্রে সব কিছুই সে অ্যাচিভ করেছে। তার খেলা দেখার জন্য রাতের পর রাত জেগে অসুস্থ হতেও প্রচুর মানুষ দ্বিধাবোধ করবে না। এবং মেসি ফুটবলটাকে এমন একটা লেভেলে নিয়ে গেছে যেটা আমাদের সাধারণ মানুষের চিন্তাভাবনার বাইরে। মানে এতদিন যারা ফুটবল ফ্যান ছিল, ফুটবল দেখেছিল, তারা এক্সপেক্ট করেছিল মারাদোনা যে খেলাটা দেখিয়ে দিয়ে গেছে ওই লেভেলের খেলাই ওই সময় পসিবল, আর হয়তো পসিবল হবে না বর্তমান সময়। কিন্তু মেসি সেটাকে ভুল প্রমাণ করেছে এবং কিছু ক্ষেত্রে সে মারাদোনাকেও ছাপিয়ে গেছে। এই রকম লেভেলের প্লেয়ার ফুটবল ইতিহাসে বা ফুটবল জগতে খুব কমই আসে, মাঝে মাঝে আসে, এবং যখন আসে তারা ফুটবল জগৎটাকে শাসন করে। যদিও মেসি তার ফর্মের শেষের দিকে এসে পৌঁছে গেছে, একা পুরো টিমকে টানতে পারবে যেটা গতবারও ওয়ার্ল্ড কাপে করেছিল, সেইটা হয়তো এখন নাও দেখা যেতে পারে। তবে তার ইম্প্যাক্টের জন্য বেশ কিছু ম্যাচ যে আর্জেন্টিনা বার করে নিতে পারে সেটা কিন্তু এখনও বলা যায়, এখনও সেই ক্ষমতা মেসির রয়েছে। আর্জেন্টিনা টিমটার মধ্যে একটা কম্প্যাক্টনেস আছে, এমিলিয়ানো মার্টিনেজের মতো মারাত্মক লেভেলের গোলকিপার রয়েছে, যদিও তার চোট ছিল সামান্য, শোনা যাচ্ছে যে চোট সারিয়ে ফেলেছে। মেসিও প্র্যাকটিসে যোগ দিয়েছে, প্র্যাকটিস করছে। এছাড়া অ্যালভারেজ, ডি পল, মার্টিনেজ, মানে লাউতারো মার্টিনেজ, প্রচুর প্লেয়ার। উল্টো দিকে অ্যালজেরিয়ায় আবার রয়েছে জিদানের পুত্র। তবে কোনো রকম অঘটন না ঘটলে কিন্তু আর্জেন্টিনার এই ম্যাচটা না জেতার কথা নয়। যদিও আগেরবার মনে আছে আর্জেন্টিনা অঘটন ঘটিয়ে ফেলেছিল সৌদি আরবিয়ার কাছে ফার্স্ট ম্যাচ হেরে। এবং সব থেকে ভালো খবর, সকাল 6:30 থেকে ম্যাচ হওয়ার জন্য অনেকেই ম্যাচটা দেখতে পাবেন, যেটা অনেক ম্যাচ দেখতে প্রবলেম হচ্ছে। এই ম্যাচটা দেখতে আশা করি সমস্যা হবে না। তো এখন কালকে সকালের অপেক্ষা মেসিকে মাঠে আবার খেলতে দেখার জন্য। তো দেখা যাক কি হয়। ম্যাচটা হলে আবার আমি ভিডিও নিয়ে আসবো, আগামীকালের ভিডিওতে ওই ম্যাচটা নিয়ে ডিটেল আলোচনা করব। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।